হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে দেখবো আপনার পার্টনারের মনের কথা, তিনি আপনাকে কি কথা নিজের বলতে চায়। রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং, ম্যাচ করলে নেবেন, ম্যাচ না করলে নেবেন না। তো প্রথমে আপনার এনার্জিটা একটু রিড করবো যাতে আপনার মনে হয় যে রিডিংটা আপনারই। ওকে ওকে দ্য ড্রিম, কারেজ, লাভার, ক্রিয়েটার। দেখুন, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি এখানে অনেক দিন ধরে পেশেন্টলি অপেক্ষা করছেন। ঠিক আছে, পেশেন্টলি অপেক্ষা করছেন। একটা মা যেমন সন্তান প্রসব করার সময় সন্তানের 9 মাস গর্ভে ধারণ করেন, তেমনি আপনারও এটা একটা স্বপ্ন বলতে পারেন। আপনি পেশেন্টলি এটা অপেক্ষা করছেন, এটা অনেক টাইম, অনেক কিছু দেখলেন, অনেক কিছু মানে সহ্য করলেন, বাট এই রিলেশনে আপনি হার মানেননি। এখনও পর্যন্ত রিলেশনের ড্রিম ম্যানিফেস্টেশন করেন। আপনি চান যে এই রিলেশনটা একটা পাথরের থেকেও ফুল, মানে অসম্ভব থেকে সম্ভব হোক। আপনার ক্রিয়েটিভ সাইডটা খুব হাই আছে, আপনি নিজেও জানেন আপনি কি। ওকে, অনেক কিছু স্পিরিচুয়াল গিফট আই থিঙ্ক আপনি পেয়েছেন। ম্যানিফেস্টেশন টেকনিক হতে পারে আপনার খুব জলদি হয়ে যায়। ড্রিমে আপনি আগে পরে কি হতে চলেছে সেটা বুঝতে পারেন। আপনার সাইকিক পাওয়ার হতে পারে খুব বেশি আছে। আপনি অর্ডিনারি মানুষ, অর্ডিনারিভাবে বাঁচতে চান, লাক্সারি একদম হ্যান বিরাট একদম করে নিজেকে রাখতে চান না, নর্মাল থাকতে চান। আপনার মধ্যে অনেক কোয়ালিটিস আছে, বাট আপনি ওটা অতটা মানুষকে দেখাতে পছন্দ করেন, একটা নিজেকে সাধারণ মানুষের মধ্যে রেখেছেন। আপনি যেটা দেখতে পাচ্ছি, আপনি আপনার যে মনের কথাটা আপনার পার্টনারের জন্য, আপনি চাইছেন এই রিলেশনটা একটা লাভেবল, ইমোশনাল, একটা কমপ্লিট রিলেশনে হোক। আপনার উইস এই রিলেশনটা, আপনি চান এই রিলেশনটা ফল এবার হোক, ম্যানিফেস্টেশন যেটা আপনি রাখছেন বা যেটা আপনার উইসটা আছে, এবারে সেটা সামনে আপনার চোখে আসুক। আর অনেক তো হলো, অনেক দিন ধরে ওয়েট করছেন, আর আপনি হয়তো পাচ্ছেন না অপেক্ষা করতে। আপনার একটা মাঝে মধ্যে বিরক্তি বোধও চলে আসছে, মাঝে মধ্যে আপনার মনে হচ্ছে মুভ অন করিনি, বাট কোথাও না কোথাও আপনার মনে হয় যে রিলেশনটা একটা স্পিরিচুয়াল সম্পর্ক, এখান থেকে আপনি বেরাতে কোনোবারই পারেন না। নিশ্চয়ই এখানে কিছু আছে, তো রিলেশনটা আপনি পরিপূর্ণ করতে পারেন চান লাইফে। তো আপনার পার্টনারের মনের কথা, উনি আপনাকে যেগুলো বলেন না সেগুলো দেখব কি বলতে চান। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার এখানে বলতে চায় যে হ্যাঁ, উনি এখানে অনেক কিছু হয়তো আপনার সঙ্গে মিসবিহেভিয়ার না করলে, আপনার পার্টনার শান্তশিষ্ট ব্যক্তি হলেও অনেক কিছু আপনাকে চালাকি করে নিজের কাজের জন্য ইউজ করেছে। তো সেই জন্য উনি গিল্টি, সত্যি করে গিল্টি। উনি ব্যালেন্সটা আবার নিয়ে আসতে চায়। আপনাদের যে কার্মা ব্যালেন্স হোক বা এই যে রিলেশনে যে একটা গিভ অ্যান্ড টেক একটা সৃষ্টি হয়ে গেছে, সেটা উনি আবার ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে চান, ব্যালেন্স করতে চান। ওকে, অ্যান্ড উনি জানেন আপনি এমপ্রেস, আপনার লেভেলে উনি নেই, অ্যান্ড আপনি অনেক বেশি ডিজার্ভ করেন, সেই ডিজার্ভটা উনি নিজেও দিতে পারবেন না। আপনি ওনার মতে আপনি খুব ভালো পার্টনার ডিজার্ভ করেন, উনি ডিজার্ভেবল পার্টনার নয়। আপনি মনে করেন উনি সব কিছু আপনার জন্য, বাট উনি আপনার চেয়ে নিচেকে ছোটোই মনে করেন। ঠিক আছে, আপনার মধ্যে অনেক প্রতিভা, অনেক গুণ আছে, সেরকম উনি হতে পারেনি। ভালোই আপনাকে ইগো দেখান বা যাই দেখান, বাট উনি নিজেকে মানে একটা ছোট মনে করেন, নিজেকে আপনার থেকে অনেক ছোট। এজে বলছি না, এজে তো অনেকে ছোট আছে, এজে বলছি না, মানে ওনার একটা মানসিক ধারণা আছে, ও সেলফ ওয়ার্থ ইস্যু বলতে গেলে। দেখুন, উনি প্রচণ্ডভাবে পজিটিভ, উনি চান না আপনি অন্য জায়গায় অন্য ছেলে বা অন্য মেয়ের সঙ্গে মিশুন বা কথা বলুন, এটা উনি কোনোভাবেই চান না। হয়তো আপনাকে রাগাবার জন্য বলে যে তুমি চলে যাও, বিয়ে করে না বা কিছু, বাট উনি যেটা এখানে বলতে চাইছেন, উনি কোনোভাবেই চান না আপনি অন্য কারোর সঙ্গে চলে যান। আপনারও কিছু অ্যাক্টিভিটিস বা আপনারও কিছু কথা বলার আন্দাজে উনি হার্ট ব্রোকেন থাকেন। ঠিক আছে, এটা আপনাকে বলতে চায় যে উনি শুধু আপনাকে হার্ট ব্রোকেন করেন না, আপনিও অনেক কথায়, অনেক কিছু জিনিসে, অনেক কিছু মানে দেখিয়েছেন, এমন এমন টাইম, হার্ট টাইম আপনার
হতে পারে ওনার মনে হয় আপনি যখন ইমোশনাল, তো এক্সট্রিমলি ইমোশনাল সাওয়ার করে যাচ্ছেন। আর যখন আপনি ইমোশনাল নিজেকে টেনে নিচ্ছেন, নিজের এনার্জিকে নিজের কাছে নিয়ে নিচ্ছেন, তখন আপনি একদম কোল্ড হয়ে যাচ্ছেন। যে জিনিসটা ওনার খুব বেশি হার্ট ব্রোকেন করে, প্রচণ্ডভাবে পেনের কারণ করে। উনি অনেক কিছু জিনিসই আপনার সঙ্গে মেহসুস করে, অনেক কিছু জিনিসই উনি বোঝেন, বাট সেটা আপনাকে বলে না। উনি জানেন যে উনিও এইটা একটা কানেকশনে আছেন। ওনার লাইফে প্রচণ্ড পরিমাণে বার্ডেন আছে, এক্সট্রিমলি বার্ডেন আছে ওনার লাইফে। সেইগুলো হয়তো আপনাকে উনি বলতে চান না, কারণ মানে উনার যে পেন কষ্টগুলো উনি আপনাকে বলতে চান না, কষ্টটা আপনাকে সামিল করতে চান না। উনি এটাও মানে বলতে চান যে আপনাদের যে আপনি যে জিনিসটা চাইছেন ওনার কাছ থেকে প্রচণ্ড বাধা আছে। ওনাকে এই বাধা পেরাতে গেলে অনেক স্ট্রাগল করতে হবে। এই স্ট্রাগল থার্ড পার্টি সিচুয়েশন, প্রচুর পরিমাণে থার্ড পার্টি সিচুয়েশন এখানে আছে। থার্ড পার্টি সিচুয়েশনগুলো থেকে উনি একা এত তাড়াতাড়ি করতে পারবেন না, আর এত তাড়াতাড়ি উনি বেরিয়ে আসতে পারবেন না। উনি অনেক আপনার সঙ্গে হয়তো খারাপ ব্যবহার করেছে, বা অনেক কিছু আপনার সঙ্গে মিসবিহেভিয়ার করেছে নিজেকে জেতার জন্য, নিজেকে কিছু পাওয়ার জন্য, বা নিজের কিছু জিনিসের জন্য আপনাকে ইউজ করেছেন, সেই জন্য উনি গিল্টি এই মুহূর্তে। অ্যান্ড রিজেকশন যদি আপনাকে দিয়েছে সেই জন্য উনি গিল্টি, কারণ সেই টাইমটাতে উনি অন্য জায়গায় ফেসেছিলেন, সেই টাইমটাতে উনি এখনও অন্য জায়গায় ফেসে আছেন। আপনার থেকে কোনোভাবেই উনি মুভ অন করতে পারেননি, আজকেও পারেননি। হ্যাঁ, আপনাকে ফিরিয়ে আনার জন্য নিজেকে স্পিরিচুয়াল রাস্তায় উনি যাচ্ছেন। 2 অফ কাপ যেখানে মিসিং আছে আপনাদের মধ্যে, যে 2 অফ কাপটা ইমোশনালি মিসিং আছে, সেটা উনি খুঁজতে যাচ্ছেন। অ্যান্ড আবার নতুনভাবে হিম্মত করতে চান আপনার সঙ্গে রিলেশনটাকে ঠিক করার। ফুল এনার্জিটা উনি আবার ঠিক করতে চান আপনার সঙ্গে রিলেশনটা। অ্যান্ড দেখুন প্রেজেন্ট টাইমে উনি থাকতে চান, রিস্ক নিতে চান। হোপ আছে যে রিলেশনটা সব ঠিক হয়ে যাবে, সব বেটার দিকে যাবে, ব্যালেন্স হবে। অ্যান্ড আপনি ওনার কষ্ট পেনটা বুঝতে পারবেন আপনিও, কারণ উনিও আপনাকে ভালোবেসেছেন, উনিও আপনাকে নিজের আপন করে নিয়েছেন। বাট ওনার যে পেন কষ্ট সেটা আপনি যদি না বুঝবে তো কে বুঝবে। উনি চাইছেন আপনি ওনার পেন কষ্টটা বুঝুন। উনি কোনো ডিসিশন এই মুহূর্তে নিতে পারছেন না, উনি সমস্ত কিছু ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছেন, এটা আপনাকে বলতে চায়। সারেন্ডার মোডে আছে উনি, কারণ কিছু জিনিস হয়তো মানুষের হাতে থাকে না, সেই জিনিসটা উনি ভালোভাবেই জানেন। বাট আপনাকে কোনোভাবে হারাতে চায় না, যে কোনো অবস্থাতে আপনাকে চান উনি। ঠিক আছে, আপনার বন্ধুত্ব, আপনার ভালোবাসা, আপনার সমস্ত কিছু উনি চান, পেতে চান। আর আপনার সঙ্গে কমিউনিকেশন করতে চান সব সময়তে, কারণ আপনি সঙ্গে কথা বললে উনি প্রচণ্ডভাবে শান্তি পান, হিলিং পান। অ্যান্ড ওনার মধ্যে কিছু ডেভিলিয়াস গুণ আছে যেগুলো আপনি পছন্দ করেন, উনি সেটা জানেন। অ্যান্ড আপনি কিছু জানেন না ওনার এক্সট্রা ডেভিলিয়াস গুণ, মানে উনি যদি মদ এগুলো খান, তো এগুলোর জন্য ওনাকে মানে উনি আপনার কাছে কাছে আসতে নিজেকে পুরোপুরি ব্যক্ত করেন না, কারণ ওনার মনে হয় যে উনি যদি আপনার কাছে পুরোপুরি ব্যক্ত হয়ে যান, আপনিও না ওনার মতো হয়ে যান। ঠিক আছে, তো এইটাই ছিল আপনাদের রিডিং আজকে। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।